রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা তিনটা কাজ করবে, তিন গুণে যারা গুণান্বিত হবে, সেই তিন শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আমি নবীর সাথে এই রকম কাছাকাছি থাকবে। আঙ্গুল দুটি ফাঁক করলেন, ফাঁক করে জামা ইসবাইহি আমার নবী আঙ্গুল দুইটা লাগাইয়া দিলেন। লাগাইয়া বললেন, আমার এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ফাঁক নাই, আমার তিন শ্রেণীর উম্মতের মধ্যে আর আমার মধ্যে হাসরের মাঠে কোনো ফাঁক থাকবে না। তারা এই রকম কাছাকাছি থাকবে। যদি হাসরের মাঠে আল্লাহর নবীর সাথে এইরকম কাছাকাছি থাকা যায়, জাহান্নামে যাওয়ার কি আর কোনো আশঙ্কা আছে? নবীর লগে যদি আঠা লাগিয়া থাকা যায়, জাহান্নামে যাওয়ার আর কোনো আশঙ্কা নাই। আর নবী যাকে কাছে জায়গা করে দিবেন, সেই লোকটাকে জাহান্নামে যাইতে আমার নবী দিবেন না। ঠিক না বেঠিক? বলেন, কয় শ্রেণীর মানুষ আমার নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে? আবার বলেন, কয় শ্রেণীর? ঠিক কোন কোন মানুষ নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে? সেই লোকগুলো কারা? আমরা কি সেই লোকগুলোর অন্তর্ভুক্ত হইতে পারলাম কি পারলাম না? আদৌ পারবো কি পারবো না? জানার দরকার আছে না নাই? আজকে না আগামীকাল? নগদ না বাকি? এখনোই না একটু পরে? এখনোই ইনশাল্লাহ। আমি খুতবায় কোনো সময় ক্ষেপণ করতে চাই নাই, ইচ্ছাকৃতভাবেই চাই নাই, কারণ আপনারা রীতিমতো ক্লান্ত হয়ে গেছেন। দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। ডানে বামে আরও দুইটা মাহফিল আছে, শ্রোতা বিভক্ত হয়েছে। শ্রোতায় আপনারা সংখ্যাগত দিক থেকে কম। সব কিছু মিলিয়ে লম্বা সময় কথা বলার মানসিকতা আমার নাই, শক্তিটাও নেই। কারণ কথা বলতে বলতে রীতিমতো কাহিল হয়ে গেছি, বুঝতেই পারছেন। সেই যে আগস্ট মাস থেকে শুরু হয়েছে, টানা অনবরত, শুধুই কয়দিন বৃষ্টি ছিল, একদিন বৃষ্টিতে ওয়াজ বন্ধ ছিল, তাছাড়া আর ওয়াজ বন্ধ নাই। দৈনিক একাধিক প্রোগ্রাম করতে হয়েছে, সেটা চলছে। যদি ঠিকঠাক থাকে, যেদিন রোজা হবে রোজার আগের দিন পর্যন্ত চলবে, এর ভিতরে আর কোনো ফাঁক নেই। তার মানে বুঝতেই তো পারলেন যে কণ্ঠ আর কত ভালো থাকবে। বয়সও হয়েছে, আমার যেমন বয়স হয়েছে, আমার কণ্ঠরও কিন্তু বয়স হয়েছে না? এই জন্য কণ্ঠ দিয়ে কথা বলার ক্ষমতা আমার নাই, শক্তিও নাই। এটা আল্লাহর বিশেষ নেয়ামত। আল্লাহ যাদেরকে দিছে তারা সেই কণ্ঠ দিয়ে বলতে পারবে। আমি শুধু হাদিস বলতে পারবো, যেহেতু আমি হাদিসের শিক্ষক, আমি হাদিস পড়াই। ছাত্রদেরকে ঠিক যেভাবে পড়াই আপনাদেরকে ওইভাবেই পড়াবো। বলেন তো, কয় প্রকার মানুষ, কয় শ্রেণীর মানুষ আল্লাহর নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে? মান কাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জাআ মাই ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়া জামা ইসবাই। রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তিন শ্রেণীর উম্মত হাসরের মাঠে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। এই কথা বলে নিজের দুটি আঙ্গুল তিনি একসাথে লাগিয়ে দিয়ে তিনি বোঝাইতে চাইলেন, আমার তিন প্রকার উম্মতের মাঝে আর আমার মধ্যে হাসরের মাঠে কোনো ফাঁক থাকবে না। আমার দুইটি আঙ্গুলের মধ্যে যেমন কোনো ফাঁক নাই, আমার সেই তিন শ্রেণীর উম্মত আর আমার মধ্যে কোনো ফাঁক থাকবে না।
সেই 3 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। কথাটা কি আমার কথা না মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীর নাম শুনে দুরূদ না পড়লে আপনি কৃপণ হইতেন না? কৃপণ কি বেহেশতে যাইতো না। টাকা আছে, পয়সা আছে, খায় না খাওয়ায় না, তাকে কৃপণ বলে। সে যেমন জান্নাতে যাবে না, সে যেমন কৃপণ। নবীর নাম শুনে যে দুরূদ পড়ল না, সেও কৃপণ। নবী নিজেই তো বলছে যে আমার নাম শুনলো মাগার দুরূদ পড়ল না, সেও কৃপণ। আর আমি কি বলি জানেন? যারা নবীর নাম শুনলো দুরূদ পড়ল না, সে বেয়াদব বেঈমান। কেমনে বেয়াদব বেঈমান একটু বলে ফেলমো? তাহলে এটা মনে আসেনি কয় শ্রেণীর উম্মত এরকম কাছাকাছি থাকবে? কট্টু কাছাকাছি। এই 2 আঙ্গুলের মধ্যে কয় কিলোমিটার দূরত্ব আছে? কিলোমিটার হইতো না? আপনাদের এলাকার কিলোমিটার অনেক বড়। আমি শুনছি যে ওই যে নাকবাঙ্গা থেকে 2.5 কিলোমিটারই ওই জায়গাটা। পরে ঘুরতে ঘুরতে মনে হয়েছে 7 কিলোমিটারের কম হইতো না, 7 থেকে 8 কিলোমিটার মনে হয় এসে পড়ছি ঘুরে ঘুরে। তো আপনাদের আরে হইতো না মানে 100 বার এটা ঘুরে ঘুরে আসি, তো বরাবর হলে হইতো না, কারণ এটা 100 বার 8 কিলোমিটার হইব। কারণ আমার গাড়ি যে আইছে, আমার গাড়ির তো মিটার আছে, মিটারে কত কিলোমিটার আইছে। এটা এমনি ঘুরতে ঘুরতে এমনি ডাইনে বামে ঘুরতে এমনি আইছে। এই জন্য আপনাদের এলাকার কিলোমিটার অনেক বড়, বুঝছেন না? 2.5 কিলোমিটার কইলে, আর আমরাও হিসাব করি যখন কিশোরগঞ্জ পার করে লাই, তখন যদি কেউ 5 কিলোমিটার, আমরা হিসাব করি 10 কিলোমিটার সবসময়। কারণ যত ময়মনসিংহের দিকে যাবো তত 1 কিলোমিটার মানে 4 কিলোমিটার, এটা সবসময়। রাগ করছেন না তো? যে কথাটা বলতে চাইছিলাম যে নবীর নাম শুনলো যে দুরূদ পড়লো না, সে বেয়াদবি করলো, বেঈমানি করলো। বোঝানোর জন্য একটা হাদিসই বলে ফেলি, এরপরে ওই 3 শ্রেণীর মানুষের কথা আমি বলে ফেলবো। আমি ডানেভাবে যাব না, হাদিস মনে হয়ে গেছে বলেই ফেলি। বলে ফেলি। হযরত আয়েশা বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন তিবা নাফসিন। একদিন আমার নবীরে আমি ফ্রি পাইছি, ফুরফুরে মিজাজে পাইছি। এই মিয়া, স্বামীদেরকে কি স্ত্রীরা সবসময় ফ্রি পায় না? স্বামীরা ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্য করে, ওয়াজ করে। আমরা ওয়াজ করে বাসায় যাবো, 3টার আগে তো যাওয়া যেত না। 3টার সময় গেলে কি আমরা ফ্রি পাইব না? ফ্রি পাইতো না। ঠিক আমি যতটা ব্যস্ত, আমার নবী কি এর চেয়ে বেশি ব্যস্ত ছিলেন না? আয়েশা বলেন, নবীকে তো সবসময় ফ্রি পাওয়া যাইতো না, কিন্তু একদিন পাইছি আল্লাহর নবীকে ফুরফুরে মিজাজে, একেবারে ফ্রি, কোনো ব্যস্ততা নাই। ফ্রি পাইয়াই আয়েশা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পরে আমি আপনারে ফ্রি পাইলাম। আজকে মনের মতো কিছু কথা বলবো, আমার কথাগুলো আপনি শুনবেননি। রাসূল বলেন, আয়েশা, ফ্রি আছি, তুমি মনের কথাগুলো আমার কাছে বলবা না, কার কাছে বলবা? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের কথা বলবো মানে আপনার কাছে একটা কিছু চাবো, আপনি আমারে দিবেননি। স্ত্রীরা স্বামীর কাছে কি চাইও? দীর্ঘদিন পরে আপনি আইছেন, আমার একটা স্বর্ণের চেন কিনে দেওয়ার লাগবে, ঠিক না ভাই? ঠিক। আমাদের স্ত্রীরা তো বিদেশ থেকে আইলে হেডেই কয়, অনেকদিন পরে আইছেন, কিশোরগঞ্জ শহরে যাবো, আপনার লইয়া গিয়ে একটা চেন কিনবো, আর একটা আংটি কিনবো, একটা ভ্যানিটি ব্যাগ কিনবো, এটাই তো কথা। স্ত্রীরা সাধারণত স্বামীর কাছে এরকমই চাওয়াটা কি কোনো অপরাধ? মোটেও অপরাধ না। পারলে স্ত্রীরে দিবেন। স্ত্রীর পিছনে 1 টাকা খরচ করলে 1000 টাকা দানের সওয়াব পাইবেন, সুবহানাল্লাহ বলেন। আর যদি 100 টাকা খরচ করেন, 1 লক্ষ টাকা দানের সওয়াব পাইবেন, সুবহানাল্লাহ বলতেন না? আর যদি আপনি 1000 টাকা খরচ করেন, তাইলে কত? 10 লক্ষ টাকা দানের সওয়াব পাইবেন, সুবহানাল্লাহ বলেন। স্ত্রীরে খাওয়াইতেন না, কারে খাওয়াইবেন? বউরে খাওয়াইবেন। চাচা মিয়া, ডাইলের বড়া কিনা লয়ে যাবেন দোকান থেকে, আপনি খাইছেন 10 টাকার, আমার শাঁসির লেগে লয়ে যাবেন আরো 10 টাকার। আপনি 10 টাকার লয়ে গেলে 10,000 টাকা দানের সওয়াব পাইলেবেন।
পারলে স্ত্রীর স্বর্ণ হীরা মণি মুক্তা দিয়েন। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্য কিছু বলবো না, একটা জিনিস চামু দিবেন কিনা। আমার নবী ভাবলেন যে কি না জানি চায়। আয়েশা কি চাইবা চাইলাও, কি চাইবা? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে স্বর্ণ রূপা চাই না, হীরা মণি মুক্তা চাই না, কোনো ভ্যানিটি ব্যাগ চাই না, জুতা চাই না, জামা চাই না। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনাকে আমি ফ্রি পাইছি, আজকে আপনার কাছে একটু দোয়া চাই। ইয়া রাসূলুল্লাহ, মন খুলে আজকে আমার জন্য একটু দোয়া করবে। আয়েশার বুদ্ধি আছিল, দোয়া চাইছে। আমার দেশের মহিলারা আসলে দোয়ার ফ্যাক্টরি কোন জায়গায় চিনে না। হেরা মনে করে মাজারও গেলে বুঝি দোয়া কবুল হইব। এরা গিয়ে বাপের কাছে দোয়া চায়, স্বামীর কাছে চায় না। অথচ দোয়ার কারখানা কিন্তু ঘরের ভিতরে। সারা দুনিয়ার পীর আউলিয়ার দোয়া একদিকে আর স্বামীর দোয়া একদিকে, ঠিক না বেটি? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশেষ কিছু চাই না, শুধু একটু দোয়া চাই। আপনি আমার জন্য একটু মন খুলে দোয়া করেন। নবী চিন্তা করলেন, আমার স্ত্রী টাকা চাইল না, পয়সা চাইল না, হীরা মণি মুক্তা চাইল না, আমার স্ত্রী আমার কাছে একটু দোয়া চাইল। সাথে সাথে আমার নবী হাত দুইটা আকাশের দিকে উঠাইয়া দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত। আল্লাহ, আমার স্ত্রী আয়েশার সামনের গুনাহ মাফ করে দাও, পিছনের গুনাহ মাফ করে দাও, প্রকাশ্য যে সমস্ত গুনাহ প্রকাশ্যে করেছে সেগুলো মাফ করে দাও, যেগুলো গোপনে করেছে সেইগুলো মাফ করে দাও। নবী দোয়া করতে আছেন আর আয়েশা হাত দুইটা পিছনে উঠাইয়া তিনি আমিন বলতে আছেন। আমিন বলেন আল খিলখিল করে হাসতে আছেন। হাসতে হাসতে তার কপালটা কুলের মধ্যে লেগে গেছে। আমার নবী আবার পিছনের দিকে তাকাইয়া দেখে নবী দোয়া করেন আর আয়েশা হাসেন। নবী কো কি ব্যাপার, পাগলিটা দিটা আসে। স্ত্রী তো কম বয়সের ছিল না, আদর করতো। আয়েশা, আয়া সরু কি দোয়া, আমি দোয়া করি তুমি দি হাসো, খুব বেশি খুশি হইলা নাকি? ইয়া রাসূলুল্লাহ, হ আমি খুশি হয়েছি। কে লেগে খুশি হইলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করতেছেন না, আপনি তো সাধারণ মানুষ না, আপনি তো নবী। আপনি তো শুধু নবী না, আপনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, আপনি নবীদের সর্দার, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি হাবিবুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আপনি খাতামুন নবিয়্যিন, আপনি নবীদের শেষ নবী। এত বড় নবী আবার আমার স্বামী। আমি দেখতেছি আপনি যে দোয়া করতেছেন, দোয়া খালি ডাইরেক্ট কবুল হইতেছে, এই জন্য আমি খুশিতে হাসতে হাসতে গুল হয়ে গেছি। বাবা, এটা বলার জন্য কিন্তু আমি হাদিসটা বলি নাই, এখানে একটা কথা আছে, এটা বোঝানোর জন্য বলতেছে। নবী বললেন, আয়েশা খুব খুশি হয়েছ না? হ, খুব খুশি হয়েছি। আয়েশা, কষ্ট নিও না, একটা কথা বলি। কি কথা? আজকে তোমার জন্য যে মন খুললা দোয়াটা করলাম, জীবনের প্রথম একবারই তোমার জন্য ফ্রি মন নিয়ে একটু দোয়া করলাম। আয়েশা, মনে কষ্ট নিও না, বর্তমান পৃথিবীতে আমার যত উম্মত আছে এবং আগে যা ছিল এখন যারা আছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যতগুলো আসবে, আয়েশা তোমার জন্য আজকে যে দোয়াটা মাত্র একবার করলাম, আমার সমস্ত উম্মতের জন্য এই দোয়াটাই আমি করি, একবার না, দৈনিক 5 বার করি। তাদের জন্য এই দোয়াটা আমি দৈনিক 5 বার করি, তোমার জন্য একবার করলাম। যেই নবী উম্মতের জন্য দৈনিক 5 বার মন খুললা দোয়া করতেন, সেই নবীর নাম শুননা দরুদ না পড়লে কি বেয়াদবি আর বেঈমানি হইতো না রে বাবা। এই জন্যই বলছিলাম, নবীর নামটা শোনা মাত্রই দুরুদ পড়ে লাইবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন হাদিসটাই ডাইরেক্ট বলে ফেলি। মান ক্বাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু
وحسنت صلاته ولم يغتب المسلمين جاء معي يوم القيامة هكذا وجمع إصبعي রহমাতুল লিল আলামিন বলেন, আমার 3 শ্রেণীর উম্মত হাসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। এই কথা বলে আঙ্গুল 2টা মিলাই দিলেন। মিলাইয়া তিনি বুঝাইতে চাইলেন, আমার এই 2টা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ফাঁক নাই, আমার 3 শ্রেণীর উম্মত আর আমার মধ্যে, তাদের মধ্যে, আমার মধ্যে আর তাদের মধ্যে হাসরের ময়দানে কোনো ফাঁক থাকবে না। তারা আমার সাথে এরকম কাছাকাছি থাকবে। এবার 3 শ্রেণীর মানুষ কারা বলে ফেলি। 3 নাম্বারটা একটু বেশি গুরুত্ব দিয়েন। 3 নাম্বারটা খুব বেশি দরকার, আর এটা সহজ। এই করাটাকে, এই 3 নাম্বারটা করা অনেক সহজ। 1 নাম্বার, মান কাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু। 1 নাম্বার, গরিব মানুষ। কি মানুষ? যার মাল কম। কি কম? টাকা পয়সা কম কিন্তু সন্তান বেশি। সম্পদ কম, সন্তান বেশি। যেই ব্যক্তি অল্প সম্পদে সবুর করলো, আল্লাহ তুমি আমারে যা দিছো তাতে আমি সন্তুষ্ট, আমি সুদ খাইতাম না, আমি ঘুষ খাইতাম না, মিথ্যা কথা বলে কামাই করতাম না, ধোঁকাবাজি করে কামাই করতাম না, আল্লাহ তুমি আমারে যতটুকু মাল দিছো হালাল মাল, আমি ততটুকুই সন্তুষ্ট। যেই ব্যক্তির অল্প মাল, সম্পদ কম, সন্তান বেশি, অল্প মালেই সন্তুষ্ট থাকিয়া এই অল্প মালেই নাড়াচাড়া কইরা সন্তানদেরকে দিনদার পরহেজগার বানাইলো, আল্লাহর রাসূল বলেন সেই লোকটাই মূলত হাসরের মাঠে আমি নবীর লগে এইরকম কাছাকাছি থাকবে। সম্পদ কম, আল্লাহ তুমি আমারে যা দিছো তাতেই সন্তুষ্ট, আমি সুদ খাইতাম না, সুদের ব্যবসা করতাম না, রাতারাতি আঙ্গুল ফুল্লা কলা গাছ হইতাম না, আল্লাহ আমি রিক্সা চালাইয়া দৈনিক 700 টাকা কামাই করি, 700 টাকা দিয়ে আমি চলবো, আমি সুদের কারবারিদের সাথে সুদের কারবার করব না। বাবা, অল্প মালে সন্তুষ্ট থাইকা যারা গরিবী হালতে সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানায় ফেললো, তারাই মূলত নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। আর যারা সুদ খাইয়া বড় লোক হবে তাদের অবস্থা কেমন হবে একটু কইলাইতাম। কইলে বাকি রয়েছে কয়টাও? 2টা। 3 নম্বরটা কিন্তু সহজ, এটা কইয়া থুয়ে যাবো, এরপরে সাইরা দিব। সময় তো বেশি নিতাম হই না, কারণ আবু ইউসুফ কাশফি সাহেব আছে, উনিও তো ওয়াজ করতো না, করব। এখন তো 11:20 বেজে গেছে গা, আমি না হয়তো বা 1 ঘন্টা পুরা করবার লেগিয়া আমি ফোনে 12টা পর্যন্ত যাবো, এর বেশি তো আর যাইতাম না। কি কোন আপনারা, এর বেশি যাওয়ার দরকার আছে? দরকার নাই। সুদখুরের শাস্তির কথাটা একটু বললেই ফেলি। যারা অল্প মালে সন্তুষ্ট না থাকা সুদ খায়, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটা অংশ বিশেষ বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দিকে ফিরা চাইছেন। আপনাদের ইমাম সাহেব চায় না? কেন চায়? মুসল্লিরা কেউ কিছু বলবে, আমার নবীও চাইতেন। মুসল্লিরা নবীর কাছে আয়সা স্বপ্ন বলতেন, ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্ন দেখছি, এটা দেখছি, এটা দেখছি। একদিন নবীজি চাইছেন, কেউ কিছু বলে না। আমার নবী কো তোমরা দি কেউ কিছু কও না, কও না কে রে? ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা কোনো স্বপ্ন দেখছি না। আল্লাহ রাসূল কই বুঝছি, তোমরা যেহেতু স্বপ্ন দেখছো না, আমি একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নটা তোমরা শুনবানি। সাহাবায়ে কেরাম নবীর স্বপ্ন শুনতে চাইবো কি চাইতো না? ইয়া রাসূলুল্লাহ আপনার স্বপ্ন শুনবো মানে শোনার জন্য পাগল, তাড়াতাড়ি করুন। কি আপনারও নবীর স্বপ্নটা শুনবেন? স্বপ্নের 4 নাম্বার পয়েন্ট হলো আমার টার্গেট পয়েন্ট, কিন্তু 9টা। আমি 9টা বলবো না, 4 নাম্বার পর্যন্ত বললা আবার হেডার জামুগা, আঙ্গুলের সিফাত জামুগা। কই যাকে কোনে যাবো? আঙ্গুলের সিফাত জামু, 2 আঙ্গুলের সিফায় চলে যাবো। নবী বলেন, বন্ধুরা আমার স্বপ্নটা শুনবানি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার স্বপ্নটা শোনার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, আপনি বলুন। রাসূল বলেন, শোনো
স্বপ্ন দেখলাম দুইজন লোক আমার কাছে আসছে, আমার কাছে এসে আমার হাতে ধরছে, আমার হাতে ধইরা আমার নিয়ে চলতে শুরু করছে অজানার পথে। তার মানে আমারে নিয়ে তারা কোথায় যাবে, কোন জায়গায় যাবে, এরকম নির্দিষ্ট কোনো গন্তব্য সম্পর্কে তারা আমাকে কিছুই বলেনি। যাইতেছি যাইতেছি চটিয়াল ময়দান, বালি আর বালি, ধুধু বালি, ধুধু বালি আর বালি। হঠাৎ করে একটি জায়গাতে গিয়ে দেখলাম কিছু পানি দেখা যায়। কি দেখা যায়? এই দুইজন লোক যারা আমার হাতে ধরে নিছিল, তারা এই পানি দিয়ে উজু করলো, আমারেও উজু করতে বলল। তারা 2 রাকাত নামাজ পড়লো, আমারেও 2 রাকাত নামাজ পড়তে বলল। একটু সামনে গেলাম, গিয়ে দেখি একটা লোক সোজা হয়ে দাঁড়ানো আছে, খেয়াল করেন বাবা। আর সেই লোকটার সামনে আরেকটা লোক একটা কোরাল নিয়ে দাঁড়ানো আছে। কোরাল বুঝেননি? গাছ কাটে যে কোরাল কয় না, কোরাল নিয়ে দাঁড়ানো আছে। দেখলাম যেই লোকটা দাঁড়ানো আছে তার সামনে কোরালওয়ালা একজন আছে, তার মাথার মধ্যে এমনভাবে কোরাল দ্বারা কূপ দেয়, কূপ দিলে মাথাটা দ্বিখণ্ডিত হইয়া কোরালটা চোয়াল পর্যন্ত আয়সা পড়ে। নাউজুবিল্লাহ বলে। কোরালটা যখন আবার উঠানো হয় আবার জোরে লাগা যায়, আবার কোরাল দ্বারা আঘাত করলে আবার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়। 1 নাম্বার। 4টা ঘুমো। কয়টা ঘুমো? 4টা। রাসূল বলেন আর একটু সামনে অগ্রসর হইলাম, সাথী বন্ধু 2 জনকে বললাম, বন্ধুরা তোমরা কারা? তোমাদের পরিচয় দিলা না, দয়া করে ওই লোকটার পরিচয় দিয়ে দাও যে লোকটার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বেশি দেরি নয়, আর একটু সামনে অগ্রসর হন, কিছুক্ষণ পরে আপনার কাছে সব কিছু বিস্তারিত বলে দেওয়া হবে। আর একটু সামনে অগ্রসর হলেন, আর একটু সামনে অগ্রসর হইয়া নবীজি দেখতে পাইলেন একটা জাজিম দেখা যায়। তুসুক জাজিম, শুনছেননি? জাজিম কারে কয়? এই জাজিমের মধ্যে একজন মানুষ আরাম করে শুয়ে আছে, তার মাথার পাশে আর একজন লোক হাতের মধ্যে পাথর নিয়ে তার মাথার মধ্যে এমন ভাবে আঘাত করতে আছে, তার মাথা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। রাসূল বলেন আর একটু সামনে অগ্রসর হইবার আগে সাথী বন্ধু 2 জনকে বললাম, বন্ধুরা তোমাদের পরিচয় দিলা না। প্রথম ব্যক্তি যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে সেই লোকটার পরিচয় দিলা না। দয়া করে যেই লোকটার মাথার মধ্যে পাথর দ্বারা আক্রমণ করে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে সেই লোকটার পরিচয় দিয়ে দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে অগ্রসর হন, অল্প কিছুক্ষণ পরে আপনার কাছে সব কিছু বিস্তারিত বলে দেওয়া হবে। আর একটু সামনে অগ্রসর হলেন, আর একটু সামনে অগ্রসর হইয়া দেখতে পাইলেন বড় ধরনের একটা মটকি দেখা যায়। মটকি বুঝেননিও বাবা? মটকা, মটকি চাউল ধান রাখে, এটির মটকা কয় না মটকি কয়? মটকা, মটকি কয়, মটকা কয়, আমার এলাকাতে মটকি কয়। একটা মটকি দেখা যায়, সেই মটকির ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। সেই মটকির মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আছে। ডাউল রান্না করলে পাতিলের মাথার মধ্যে যখন তেজপাতা বলগাইতে থাকে আমরা দেখতে পাই তেজপাতা কিভাবে বলগাইতে থাকে। এই মটকির ভিতরে আগুন দেখা যায়, এই আগুনের মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন পুরুষ নারী পুরুষ তারা তেজপাতার মতো বলগাইতে আছে। নবী বললেন, সাথী বন্ধুরা তোমাদের পরিচয় দিলা না। ও বন্ধুরা, প্রথম ব্যক্তি যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছিল তার পরিচয় দিলা না। ও বন্ধুরা, তোমরা যেই লোকটা জাজিমের মধ্যে আরাম করতে আছিল, মাথার মধ্যে পাথর দ্বারা আক্রমণ করে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, তার পরিচয়টাও দিলা না। এখন দয়া করে এই মটকির ভিতরে যে সমস্ত নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আছে, দয়া করে তাদের পরিচয়টা দিয়ে দাও। সাথী
বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বেশি দেরি নয়, একটু পরে সব কিছু আপনার কাছে বিস্তারিত বলে দেওয়া হবে। আমার নবী আর একটু সামনে অগ্রসর হইলেন। এই 4 নাম্বার পর্যন্ত আমি থেমে যাব, 9 নাম্বার পর্যন্ত যাব না। আর একটু সামনে অগ্রসর হইলেন। 4 নাম্বার দেখতে পাইলেন বিশাল বড় একটা পুকুর দেখা যায়। পুকুরের পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। পুকুরটা বিশাল বড় পুকুর, পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। পুকুরের পাড়ের মধ্যে বিভিন্ন পাড়ে লোকজন দাঁড়ানো আছে, হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ানো আছে। সেই পুকুরের পানির মধ্যে একজন লোক সাঁতরাইতে আছে, রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। পানি খাইতে খাইতে তার পেট ফুলে যাইতেছে, হাবুডুবু খাইতেছে, পেট ফুলে যাইতেছে। আত্মরক্ষা করার জন্য যখন পুকুরের ডান দিক থেকে পারে ভিড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা এমন ভাবে তার মাথার মধ্যে আঘাত করে আবার পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে পুকুরের পারে ভিড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উড়তে চাই, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উড়তে চাই, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। এই শাস্তিটা তার বিরুদ্ধে চলতেছে, টানা চলতে আসে, শাস্তি আর থামতে আসে না। নবী এবার ডাক দিয়া বললেন, সাথী বন্ধুরা, ও আমার বন্ধুরা, তোমাদের পরিচয় তো দিলাই না। 1 নাম্বার ব্যক্তির পরিচয় দিলা না, 2 নাম্বার ব্যক্তির পরিচয় দিলা না, 3 নাম্বার ব্যক্তিগুলোর পরিচয় দিলা না। দয়া করে 4 নাম্বার ব্যক্তিটা, যেই ব্যক্তিটা পুকুরের পানির মধ্যে সাঁতরাইতে আছে, রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, পানিওয়ালা পুকুরের মধ্যে সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে, রক্তের মতো পানি খাইয়া পেট ফুলতেছে। ডান দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়, বাম দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়, সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। ও বন্ধুরা, ওই লোকটার পরিচয়টা দয়া করে দিয়ে দাও। 1 নাম্বারের দিলা না, 2 নাম্বারের দিলা না, 3 নাম্বারের দিলা না, দয়া করে 4 নাম্বার ব্যক্তিটার পরিচয় দিয়ে দাও। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বেশি দেরি করব না, এখনই সব কিছু আপনার কাছে বিস্তারিত বলতে শুরু করব। আরো কিন্তু 5টা রয়ে গেছে, আমি সেই 5টা বলবো না। ও আমার নবী, আল্লাহর নবী, প্রথমত আমাদের পরিচয় দিয়ে দেই। আমি যিনি আপনার ডান হাতের মধ্যে ধরে রেখেছি, আমার নাম হলো জিবরিল। আর যিনি আপনার বাম হাতের মধ্যে ধরে রেখেছেন, তার নাম হইল মিকাইল। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 জন ফেরেশতা মূলত আপনাকে হাতে ধরে ধরে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, প্রথম যে আপনি দেখতে পাইছিলেন, একজন মানুষের মাথার মধ্যে কোরাল দ্বারা আক্রমণ করা হইতেছে, এমন ভাবে আক্রমণ করা হইতেছে, কোরালের কোপ খাইয়া তার মাথা দ্বিখণ্ডিত হইয়া কোরাল তার চোয়াল পর্যন্ত চলে আসতেছে। অগণবিজি, এই লোকটা তো অন্য কেউ না, এই লোকটা তো আপনারই উম্মতের একজন সদস্য। আপনার যে সমস্ত উম্মতেরা দুনিয়াতে মূলত মিথ্যা কথা বলবে, আর মিথ্যা কথাগুলো এমন ভাবে সাজাইয়া গুজাইয়া রং দিয়া বলবে, মানুষ সেই মিথ্যা কথাগুলো সত্য মনে করবে। যারা মিথ্যা কথাগুলোরে এমন ভাবে রং দিয়া বলে, মানুষ সেই মিথ্যা কথাগুলোরে সত্য মনে করে, ওই সমস্ত মৃত্যুকের দল যারা হবে, মৃত্যুকের সদস্য যারা হবে, মরণের পরে আলমে বরজক থেকে তাদেরকে এমন এক জায়গায় দাঁড় করাইয়া রাখা হবে, তার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হবে, তার মাথা দ্বিখণ্ডিত হইয়া চোয়াল পর্যন্ত কোরাল চলে আসবে। এই শাস্তিটা সেই মৃত্যুকের বিরুদ্ধে টানা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো আমরা একটু সাজাইয়া গুছাই কই, ঠিক আছে না? সকালবেলা ঘুম থেকে ওইটা ফেসবুকে আর খবরের দিকে চাইলে নেতারা যে কি তালের মিশা কথা বলতে, এদেশের নেতাটিরে কোরালের খুব দিব বেশি, মেনা সহালে মিশা কইয়া হারার কাম শুরু করে। জানি না আপনাদের এলাকার নেতারা কয় কিনা।
এদেশের সর্বোচ্চ পর্যায়ের নেতারা ঘুম থেকে উঠে মিথ্যা কথা কয়, আর কোর্টে গেলে তো মিথ্যা কথা ছাড়া মামলা হয় না, আর পুলিশে তো মিথ্যা ছাড়া কোনো মামলাই দিতে পারে না। এদেশের মৃত্যুক হিসাবে যদি শাস্তি পায় কোরালের কূপ খায়, পুলিশের মধ্যে শতকরা ৯৫টা পুলিশ কূপ খাবে, কারণ মামলা যা দিতেছে সব মিছা মামলা। মরা বেড়ার নামেও মামলা দিতেছে, বেড়া বাড়িতে বয়ে রয়েছে, কয়ে বেড়া বলে হাগিয়া গাড়ি ফুরেছে, আর মামুনুল হকে বলে মোবাইল চুরি করছে, এটা পুলিশের সাক্ষী দেয়। মামুনুল হক চিনেন? মোবাইল চুরি করছে বলে। কি চুরি করছে? তো যারা এই মিছা কথা কইয়া সাক্ষীগুলো দিতেছে কোরালের খুব খাইবনি। তবে আমনগর এলাকার পুলিশ ভালো হইব, ৯৫% কইছি তো, ৫% যেটি আছে সব মনে হয় কিশোরগঞ্জের, আর বাহিরি অন্য দেশে। হায় রে বাবা, এদের কথা বললাম। উকিলরা মিছা কথা কয়, যারা মামলাবাজ এরা মিছা কথা কয়ে মামলাটা লাগায় ঠিক মতো, নাইলে মামলায় তো জমে না। এই মৃত্যুকের শাস্তি এটা হইব আলমে বরজক থেকে কিয়ামত পর্যন্ত কোরালের কূপ খাইব, মাথা দ্বিখণ্ডিত হইব, আবার উড়ানো হইব, আবার দিব। শাস্তিরে কিয়ামত পর্যন্ত চলবো, ১ সেকেন্ডের জন্য থামতো না। বাবা মিছা কথা কোন নিদু সেটা, হ্যাঁ না সাইরা দেওয়ার মিছা কথা ছাড়া তুমি আর সকালবেলার আড্ডা হয়ে জমে না। চার স্টলের আড্ডা তো মিছা কথা ছাড়া জমে হই না। আল্লাহ মাফ করো বাবা, ওয়াজ হই না লাভ কি? মিছা কথা কইলে কইবেন না, সাইরা দিবেন। আল্লাহ তুমি আমাদেরকে মিথ্যা থেকে দূরে থাকার তৌফিক দাও। ৪ নম্বরটা টার্গেট। টার্গেট কয় নম্বর? এটা বুঝাইবার লেগে গেছিলাম। একটা হাদিস কইলে তো আসলে সবটা না কইলে ভালো লাগে না, তাও অর্ধেকের কম কইতাছি। লম্বা হাদিস, সহিহ বুখারীর হাদিস। আমি কিন্তু সামান্য হেরফের করতেছি না, কারণ আমি এই কিতাবটা পড়াই তো, আল্লাহর মেহরবানি ২২ বছর যাবত কিতাবটা পড়াইতেছি বুখারী। তো এটা আল্লাহর মতো এদিক সেদিক হওয়ার কথা না। আমি মনে হয় যে দেখা দিকে কইতেছি, বুঝছেন না? ১ নম্বর যে কোরালের কূপ খাইতেছে, হ্যাঁ কি সত্য কথা কয় না মিছা কথা কয়? সাথী বন্ধু ২ জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ২ নম্বর যে আপনি দেখতে আসলেন, একজন আল্লাহর বান্দা জাজিমের মধ্যে আরাম করে শুয়ে আছেন, তার মাথার মধ্যে পাথর দ্বারা মাথাকে ছেঁচা হইতেছে, মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হইতেছে। যখন পাথরটা দূরে চলে যায়, পাথরটা উঠায় আনার সময় মাথাটা আবার জোড়া লেগে যায়, আবার এমন ভাবে ছেঁচা দেয় মাথাটা গোড়া হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তারে চিনেননি? নবী গো, তার পরিচয়টা দিয়ে দে। বাবা এটা কইতাম, নিজের গায়ে লাগে যায়, কি করবো? এতক্ষণ তো কইছি নেতারা, এটা যে নিজের গায়ে লাগে। আমরা তো আসলে সত্য কথা বলবার লাগে তো আল্লাহ ফাড়াইছে, নিজের গায়ে লাগলেও কোন লাগবে? কোন লাগতো না? এত তো নেতারাই কইছি, এখন তো নিজের গায়ে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, জাজিমের মধ্যে আরাম করে শুয়ে আছে যেই লোকটা, এই লোকটা আপনার উম্মতের খতিব বক্তা, খতিবুম মিন খুতাবাই উম্মাতিক। আপনার উম্মতের একজন বক্তা ওয়াজ করে। হুজুর, এটা কাটা? বক্তা ওয়াজ করে। কোন বক্তা? যেই বক্তা মানুষের সুন্দর সুন্দর কথা কয়, নামাজ পড়ো ভাই, রোজা রাখো ভাই, দান করো ভাই, সদকা করো ভাই, এত টাকা টাকা করিও না, টাকার পিছনে দৌড় দিও না, টাকা পয়সা খরচ করো, আল্লাহর রাস্তায় দান করো, টাকা জমাইও না, টাকা জমাইও না। কি সুন্দর সুন্দর ওয়াজ করে, মানুষে আমলের কথা বলে কিন্তু নিজে আমল করে না। নিজে মাহফিল থেকে যাওয়ার সময় কয়, আমিয়া গত বছর ৪০,০০০ দিছিলা, এবার ৫০-এর কম দিলে আমি যাইতাম না। মানুষে কয় টাকার দরকার নাই, সব টাকা দান করে দাও, ব্যাংকে টাকা জমাইও না, এই টাকা তোমারে দুজকে নিব। মানুষের টাকার দরকার নাই, আর এই বক্তার টাকার দরকার বেশি। কোনটা কি বক্তা? মাহফিলের দিন সকালবেলা একটা মেসেজ পাঠাইব, ৫০,০০০ বিকাশ করো, নাইলে আইতাম না। আছে এইডির অবস্থা এরকম হইব। ইডিরে আল্লাহ আরামে শোয়াইব। কেমনে শোয়াইব? আলমে বর্জকে আরামে শোয়াইব, জাজিমের মধ্যে শোয়াইয়া পরে শেষবো। কি দিয়ে শেষবো? এই শেষা কিয়ামত পর্যন্ত চলবো, ১ সেকেন্ডের জন্য থামতো না। বাবারা কষ্ট পাইতেছেন? কয় শ্রেণীর মানুষ নবীর লগে এরকম কাছাকাছি থাকবো? এটা কইছি শেষ হইছে?
মাত্র একটা এনে কইছি, আরো তো দুইটা বাদ রয়েছে। সইরা গেলে তো করার কিছু নাই, কথায় কথা বাড়ে। আমার মায়ে কইতো আর কি মাঝে মধ্যে, আমি ছোটবেলায় একটু দুষ্ট টাইপের আসছিলাম, বেশি কথা বলতাম আর কি। এ কি হয়েছে রে, কিসে কিসে কোন সমস্যা? ও মাইকিটা ডাকা শুরু করে দিছে। আচ্ছা তুমি আস্তে আস্তে কাম করো। আমার মা একটা কথা কইতো, কইতাম নি মা কি কইতো, কইতে কইতে মুখ বাড়ে, কইতে কইতে খাইতে খাইতে পেট বাড়ে, এটা আমার মা কইতো। কথা যে খালি কইতাছি খালি মুখ বাড়তে গেছে, ভাবছিলাম শেষ করে দিব, এখন মনে হইতেছে আর 10 মিনিট আগে শেষ করতে পারতাম না। অসুবিধা নাই তো, আর 10 মিনিট জাগা। হ্যাঁ, ফোনে 12টা পর্যন্ত গেলে আমার 1 ঘন্টা পুরো হইব আর কি। আমিও চিন্তা করতেছি 1 ঘন্টার কমে কইলে তো আমার চাচা গুবে তো আইসলেন কে, কথা বুঝছেন না? সব মিলে দিলে ঘন্টাখানিক কয়ে যায় না, ঘন্টাখানিক কয়ে যায়। 1 নম্বর কুড়াল দিয়া কুপ খাইতেছে, এটা কেডা? হাসা কথা কয় না মিশা কথা কয়? আর 2 নম্বর ফাতর দিয়া শেষা খাইতেছে, এটা মৌলবী না সাধারণ পাবলিক? বক্তা বক্তা ওয়াজ করে, সুন্দর সুর, কন্ট্যাক্ট করে 50-60 হাজার টাকা টান্ডা মারি কেউ। সকালবেলা মাহফিলের দিন সকালবেলা আগে বিকাশ করো, নাইলে গাড়ির চাক্কা ঘুরবে না, গাড়ির চাক্কা ঘুরবে না, আগে বিকাশ করো। আর মানুষের কয়ে তো টিয়া দেখি ওরবা মরবা, কবরে যাইবা, টেহা জমায় না, সব দান করে দাও। পাবলিকের টেহার দরকার নাই, এর খুব দরকার। কথা কি ঠিক কইছি আমি? একে আল্লাহর হস্তে ওয়াজ করে না, দুনিয়া কামাই করার লাগি ওয়াজ করে। ওই ফেরেশতা 2 জন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফাতরের শেষা খাইতেছে, এটা ওই মৌলবী যেই মৌলবীর আমল নাই, এলেমের উপরে কি করে না, আমল করে না। সে আলেমে বেআমল, আলেম ঠিকই কিন্তু পাবলিক আমল করলেও সে আমল করে না। সারা রাত ওয়াজ করে মানুষের নামাজ পড়বার লেগিয়া, ফজরের সময় হ্যাঁ নাক ডাক্কা ঘুমায়, হ্যাঁ ডাক্কা উড়ান যায় না। আমার কয়দিন আগে এক লোক একটা গল্প গুলো মাইনসে, আবার বক্তারা শুনলে খুব যেগুলো মাহফিলে কর দরহারটা কি, আরে বেটা তোদের চরিত্র মাইনসের সামনে তুলে ধরা দরকার, তোরা নষ্ট হয়ে গেছস, এই কারণে আল্লাহ দোয়া কবুল করে না। মাদ্রাসার মধ্যে বক্তা, বড় বক্তা ঘুমাইতে গেছে, 1 লাখ টাকার বক্তা, ফজরের নামাজের সময় গিয়া হুজুররা ডাহে, দরজা খুলে না। এই বেটা বলে পরের দিন 4টা বাজে ঘুম থেকে জাগছে। তো আবার তারা কইলো যেই রুমে ঘুমাইছে এই রুমে উজুর পানিও নাই, দরজা খুল না হইলে উজু করবো কই? যদি বুঝতাম যে এখানে উজুর পানি আছে তো এনেই বুঝি উজু করে ঘুমাইছে, দরজা খুলছে না, খুলছেই না। আমার এই মাদ্রাসার হুজুররা কইতেছে রে, আমি কই হের মতো বক্তা আর কোনোদিন মাদ্রাসায় যদি ঘুমাইতো আয়ে, হেরে লাইটাইতে লাইটাইতে 2 তলা থেকে নিচে পালাই দেবে। হের মতো বক্তারাই মূলত জাজিমের মধ্যে আরামসে ঘুমাইতে দিব, ঘুমায় ফাতর দিয়ে শেষব। কথা বুঝছেন কি কইছি? তাহলে কথার কাজের মধ্যে মিল না থাকে, যে সমস্ত বক্তারার হেরারে ফাতর দিয়ে শেষ হইব। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক বুজুর্গ আলেম আছে, দুনিয়া সব যাইব গা কিন্তু নামাজ ছাড়তো না। আছে না এরকম? এরকম 2-4-5 জন আল্লাহর ওলি আছে, দিক তো দুনিয়া ঠিক হয়েছে, নাহলে ঠিক লইলে দুনিয়া বহুত আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের কিশোরগঞ্জ এরকম বহুত বড় বড় আল্লাহর ওলি আছে, দুনিয়া উল্টায় যাইব গা, মগার নামাজ ছাড়তো না। বয়ান করে দৈনিক 4-5টা, নাম কইলে তো কইলাম যা, যেহেতু সামনে নাই কইতাম ওই পারি। আপনাদের এই কিশোরগঞ্জের রত্ন না, শুধু সারা বাংলাদেশের আলোচিত আলেম শফিকুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ, জীবন্ত আল্লাহর ওলি আসিল হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলী। আমি এদেরকে কাছ থেকে দেখছি তো, আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলী, ওনারা ওয়াজ করছেন, কিন্তু নামাজ সবার আগে। নামাজ কি সবার আগে, অন্য কাম পরে, নামাজ সবার আগে। এইরকম ওলিরা না থাকলে দেশ টিকতো না। কথা বুঝছেন না? টিকতো না। যাই হোক, কয়টা গেছে? একটা কুড়ালের কূপ খাইতেছে, আর একটা ফাতরের চেঁচা খাইতেছে। চেঁচা বাবা আপনারও তো খাইবেন, এখন আপনার তো চারাচারি নাই। মৌলবীরে ধরছি, আপনার কি ধরতাম না? শোয়ায় শোয়ায় ধরন লাগবো তো, চেঁচা তো কিছু আপনার ধরন লাগবো। এত খাতির করলে হইতো না তো। ও আসতো সকলের হেদায়েতের জন্য। নিজের বিরুদ্ধে বলছি, আল্লাহ যাতে আমার হেদায়েত দেয়, আমি যাতে আমল করতাম পারি, এগুলো মৌলবীরারে কইছি না, নিজেরে কইছি। আমি যাতে ঠিক থাকি, আগে নিজে ইমানের উপরে ঠিক থাকতাম পারি, আমারে যাতে আল্লাহ হেদায়েতের উপরে রাখে, এ ওয়াজ কইরা যাতে আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকে, আমি যাতে অন্তত পক্ষে যা ওয়াজ করি তা আমল করতাম পারি।
এই জন্যই কিন্তু ওয়াজগুলো করি। তবে এই রকম মৌলবী দুনিয়াতে থাকবো এটা আমার নবী জান্নই তো কইছে। নবী যে হাদিসটা কইছে গোপনে কইছে না প্রকাশ্যে কইছে? তো আমি গোপনে কইতাম কে? হ্যাঁ, তো প্রকাশ্যে কই, ঠিক না ঠিক? নবী যদি প্রকাশ্যে বলে তা হ্যাঁ, আমি গোপনে কইতাম কে? এটাই দেখবেন মৌলবী যদি বক্তব্যটা শুনে ফেসবুকে লিখবো, এটা মাঠে গিয়া কইলেন কেরে মিয়া, আপনি এটা শুধরাইয়া দিলেন না, আমার নবী মাঠেই কইছে, সবার সামনেই কইছে। এই হাদিসটা সবাই জানে, তুমিও জানো। তুমি যে বাটফারি করো তুমিও জানো, আমিও জানি। তুমি জানি নেই তো করো বাটফারিটা। তোমার তো টাকা দরকার। কি দরকার? খালি টাকা টাকা টাকা। অবৈধ পন্থায় মানুষের গলা চিপাদা দূরে টাকা নেওয়া। আরে মিয়া, মানুষ কি হাদিয়া দেয় না? দেয় তো। জোর করে 50, 1 লাখ করে দৈনিক লুয়ে যাওয়া লাগবো, ইত্যাদি হিসাব দেওয়া লাগতো না আল্লাহর কাছে? দেওয়া লাগতো না? খালি আমনেরে ওয়াজ করে গেল যে আমনের হিসাব দেওয়া লাগতো, তো হ্যাঁ হিসাব দেওয়া লাগতো না? যত টাকা বেশি হিসাব তত বেশি। 2 নম্বর গেছে না? 3 নম্বর সেট চালামো এখন। আমনেরে আমনের গড় সহ রেডি তাহেন, আমনের গড় সহ চেঁচা হইব এখন। তেজপাতার মতো ফুরানো হইব। ডাউল রান্না করলে যেমন তেজপাতা বলগাইতে তাহে এরকম বলগামো, এরকম বাউ করতে আসি। সাথী বন্ধু 2জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মটকার ভিতরে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ দেখছিলেন, তেজপাতার মতো বলগাইতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা রে চিনছেননি? এরা হইল আপনার উম্মতের ওই সব নারী পুরুষ যে সমস্ত নারীরা পর্দা করত না, মাথাত কাপড় দিত না। আরও সমস্ত পুরুষ, যে সমস্ত পুরুষেরা ওই বেপর্দা নারীদেরকে লইয়া ওঠা বসা করত, পর্দার কথা বলতো না, নিজেরাও বেপর্দা নারীদের সাথে উঠা বসা করত। ওই সমস্ত নারী পুরুষকে একসাথে একত্রিত কইরা ল্যাংটা বানায়া তাদেরকে মটকির ভিতরে ঢুকাইয়া আগুন ধরায় দেওয়া হইব। এই মটকির মাথার মধ্যে ডাউল রান্না করলে তেজপাতা যেরকম বলগাইতে থাকে, এই বেপর্দা নারীরা, বেপর্দা পুরুষেরা, তারা আলমে বর্জকে মটকার মাথার মধ্যে তেজপাতার মতো বলগাইতে থাকবে। কিয়ামত পর্যন্ত এই শাস্তি তার বিরুদ্ধে চলবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। এটা আসেনি বেপর্দাটা? আছে? বাবা রে বাবা, একখানে মিটিংয়ে গিয়া সেলফি উঠাই একসাথে বেড়াবেড়ি মিলাইয়া অবস্থা কাহিল বানাই লেব। কিন্তু আপনার মেয়েটারে বোরকা দিবেন, আপনার স্ত্রীরেও বোরকা দিবেন, কিন্তু বাইরে জানা বাজারে না। দোস্ত, তোমার বউরে তুমি সাজাই গোজাই যে লইয়া বাইরেও হুন্ডার পিছনে, জানো নি তেজপাতার মধ্যে যে বল গাইব? তোমার বউরে এত ভালোবাসো তুমি, তোমার বউরে আগামীকাল থেকে বোরকা পরায়া লইয়া তুমি পার্কের মধ্যে গিয়ে গড় ফ্রেম করো, কোনো অসুবিধা নেই। বল লগে ফ্রেম করলে সব পাইবা। কক্সবাজারে গিয়া 5 স্টার হোটেলের মধ্যে বল লাগে 1 সপ্তাহে ফ্রেম করো, তুমি কোটি কোটি নেকি পাইবা। তবে বোরকা পরায়া লইয়া যাইবা, আর হোটেলের মধ্যে গিয়া বোরকার দরকার নেই, খুলে লাও, ভিতরে গিয়া প্রেম করো সারাক্ষণ, কোনো অসুবিধা নেই, শুধু নেকি আর নেকি পাইবা। বউয়ের সাথে প্রেম করলে নেকি পাওয়া যায়, আর আরেকজন বেপর্দা নারীর সাথে প্রেম করলে তেজপাতার মতো বলগানো যায়। বুঝতে পারছো নি দুস্তরা? হ্যাঁ, বউডারে সাজায় গুজায়া লইয়া যাইবা ঠিক হয়, কিন্তু বোরকা পরায় লইয়া যাবে। কি পরায়া? আরে মাথা উদাম যাদের থাকে এদের শাস্তিটা কেমন হবে? আল্লাহ রাসূল বলছিলেন, যেই সমস্ত মেয়েরা উদাম মাথায় চলে, উদাম মাথায় চলে, মাথার মধ্যে কাপড় দেয় না, ওই সমস্ত মেয়েদের মাথার চুলের মধ্যে ধরে উপরে টানায় রাখা হবে আলমে বর্জকের একটি জায়গাতে, নিচের দিক থেকে আগুন ধরায় দেওয়া হবে, মুখের মধ্যে গরম তেল, আলকাতরার মতো গরম তেল ঢুকাইয়া দেওয়া হবে। এই তেল নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হবে। ওই বেপর্দা নারীর বিরুদ্ধে শাস্তিরে কিয়ামত পর্যন্ত টানা চলতে থাকবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। বুঝতে পারছেন? চাচা, আপনার মাইয়াটা কলেজে পড়ে না? আপনার মাইয়াটারে যদি শুনেন যে কিশোরগঞ্জ সরকারি কলেজে যাইতেছে, যাওয়ার পথে একটা বকাটে ছেলে চুলের মধ্যে দূরে টান দিয়ে ফালাইয়া দিছে, কেমন লাগবো? আপনি কইবেন, দেখছো আমার মেয়েটা কলেজও যায় আর আমার মেয়ের মাথার চুলের মধ্যে দূরে টান দিয়ে ফালাই দিছে বকাটে, আমি 10 লক্ষ টাকা খরচ করে হলেও হেরে জেলের ভাত খাওয়াম। আমার ছেলের গায়ে যদি কুদাল দিয়ে একটা কুবো দিত, আমার এত কষ্ট লাগতো না। আমার মেয়ের মাথার চুলের মধ্যে টান্ডা দিল, কত বড় সাহস!
একটা টান আপনার সহ্য হয়েছে না বাবা, তো আপনার মেয়েটার চুলের মধ্যে দূরে যে উপরে লটকায় রাখবে হাজার হাজার বছর, এটা আপনি সহ্য করবেন কিভাবে? পারতেন না তো। তাহলে আজকেই বলেন মাগো কলেজও যাইবা, তোমার একটা বোরকা কিনা দেই, মাথাটা ঘুরে তুমি যাইবা। আর আপনার বউরে আপনি বলবেন আমার ভাই তোমার বউরে কইবা স্ত্রী গো তুমি তো বাইরে মাঝে মধ্যে যাওয়ানি লাগে, বাপের বাড়ি যাওয়ান লাগে, বোরকাটা ফুইরে যাইও, তোমারে আমি অনেক ভালোবাসি, তোমার চুলের মধ্যে দূরে টান না তোমারে লটকায় রাখলে আমি সহ্য করতে পারতাম না, তুমি বোরকা ফুইরা যাইবা। আর বন্ধু তোমার বুন্ডা বাপ নাই, বুন্ডারে তুমি নিজে ভালো, তোমার বুন্ডারে কালকে তুমি বলবা বুন্ডে তোরে আমি অনেক ভালোবাসি, 5,000 টাকা দিয়া 2টা বোরকা তোর লাগে আনছি, তুই কলেজে যাইবি বোরকা ফুইরা যাবি বোন, আমি তোর মাথার মধ্যে চুলো দূরে তোরে টানায় রাখলে এটা আমি সহ্য করতে পারতাম না। বন্ধুরা এই কাজটা করা যাবে না? করা যাবে? করা যাবে। যে সমস্ত নরনারীরা পর্দা করে না, বেপর্দা নরনারীদেরকে মূলত মটকির ভিতরে ঢুকাইয়া আগুন ধরাই দেওয়া হবে, আর তেজপাতার মতো বলগাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত শাস্তিটা চলবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলতেন না? 4 নম্বর, এটাই তো টার্গেট। সাথী বন্ধু 2 জন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দেখতেছিলেন বিশাল বড় পুকুর, যে পুকুরের পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, রক্তের মতো লাল বরফের মতো ঠান্ডা পানির মধ্যে একজন উম্মত সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে, পানি খাইতে খাইতে পেট ফুলে গেছে, ডান দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে তাকে মাঝে ফেলে দেওয়া হয়, বাম দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়, সামনের দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়, পিছনের দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, সেও আপনার উম্মতের সাধারণ একজন উম্মত না, সে আপনার উম্মতের একজন এমন উম্মত যে উম্মত সুদের ব্যবসার সাথে জড়িত ছিল। মূলত আপনার উম্মতের সুদখোর উম্মতদেরকে মরণের পরে আলমে বরজখ থেকে বিশাল বড় পুকুরের মধ্যে ফেলে দেওয়া হবে, যেই পুকুরের পানিগুলো হবে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, ওই পানির মধ্যে সাঁতরাইতে থাকবে, হাবুডুবু খাইবে, পানি খাইতে খাইতে পেট ফুলে যাবে, ডান দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে তাকে মাঝে ফেলে দেওয়া হবে, বাম দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে, সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে, পিছনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। এই সুদখোরের বিরুদ্ধে এই শাস্তি কিয়ামত পর্যন্ত টানা চলতে থাকবে, চলতে থাকবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলেন। সুদ খাওয়ান না ছেড়ে দেওয়ান, ঘুরে গেলে জায়গা তাই। এবার শেষ করি, কিছু ভাই আছে, ও আইসে দেখা যা ভাই সাহেব, আর 5 মিনিট ওয়াজ করে এলাম। আচ্ছা মাশাল্লাহ, তো এটা মহব্বতের ভাই আর কি, সময় দিছে বাড়াইয়া। আর আমিও বাঙ্গা গলা লইয়া যে এতক্ষণ ওয়াজ করতার মনি যেও ভাবছি না, আমনা করে দেখ আমার জুস বাইরে গেছে গা। আর লোকজন কইছিলাম না আইব কিছু, আমার যুবকরা কিন্তু মাত্র আইসে এখন, ঠিক না বেটি? এরা কিন্তু আইসে, এর চেয়ে বেশি লোক আজকে আশা করা যায় না। খালি ডানে বামে খালি মাহফিলই দেখি আজকে, কেউ ভাই আরো বাইরে আইব, মানে এটা উল্কাটার মতো আইব হল। আসল কথা আইসি তো মাত্র, দেখেন কেমনে আয়। কয় শ্রেণীর মানুষ নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে? মান কাল্লা মালুহু ওয়া কাসরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জাআ মাই ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। আল্লাহর নবী বলেন, আমার 3 শ্রেণীর উম্মত হাসরের মাঠে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। আঙ্গুল 2টা মিলাইয়া বোঝাইতে চাইলেন আমার 2 আঙ্গুলের মধ্যে যেমন কোনো ফাঁক নাই, আমার 3 শ্রেণীর উম্মতের মধ্যে আর আমার মধ্যে হাসরের মাঠে কোনো ফাঁক থাকবে না। তারা আমার এত কাছাকাছি থাকবে, কোনো ফাঁক থাকবে না। 1 নাম্বার, যার মাল কম, সম্পদ কম, অল্প সম্পদে সন্তুষ্ট থাকলো, সুদ খাইলো
খাইলো না, ঘুষ খাইলো না, সুদখোরের শাস্তি কিন্তু বলছি, সুদ খাইলো না, ঘুষ খাইলো না, মিথ্যা কথা বলে কামাই করলো না, অল্প সম্পদে সন্তুষ্ট থাকিয়া যেই ব্যক্তি অধিক পরিমাণ সন্তানদেরকে নেককার বানাইলো, দিনদার বানাইলো, পরহেজগার বানাইলো, আল্লাহওয়ালা বানাইলো, রাসূল বলেন আমার সেই গরিব উম্মত গুলো মূলত হাসরের মাঠে আমার লগে এরকম কাছাকাছি থাকবে। 2 নাম্বার ওয়া হাসুনাত সালাতুহু, যেই ব্যক্তি নামাজটারে সুন্দরভাবে আদায় করলো, শুধু নামাজ পড়লে চললো না, সুন্দরভাবে নামাজকে আদায় করলো, নামাজের মতো নামাজটারে আদায় করলো, রুকু সেজদাগুলো যথাযথভাবে আদায় করলো, সময় মতো নামাজ পড়লো, একমাত্র আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়লো, যেই ব্যক্তি সুন্দরভাবে নামাজ পড়লো ওই লোকটা হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। কয়টা হয়েছে? তাহলে নামাজ পড়ুন তো। আরে মিহা, নামাজে যদি না পড়েন ওয়াজ শুনে লাভ কি? লাভ আছে কোনো? যে ওয়াজ শুননা নামাজ পড়তেন না, হে ওয়াজ পড়ার ইচ্ছে না পড়ানি বলা। তাছাড়া ঠিক কইছি নি আমি? একটু সাপোর্ট করেন বাবা, আপনি সাপোর্ট করলে আমার শক্তিটা বাড়বো। যেই ওয়াজে নামাজের তাসির হইতো না, হে ওয়াজ পড়ার ইচ্ছে না পড়ানি বলা। কথা কি ঠিক কইছি? তো কেটা কেটা নামাজ পড়বে না, তোটা দেয় আল্লাহ গো। এই একটা হাত উঠাইছে না হনো, আল্লাহ তুমি কবুল করে লো, হাত নামান। মাশাআল্লাহ, এই লোকটি নামাজ ধরে লইলে আমি মনে হয় সাকসেস। আচ্ছা আমি সাকসেস, সবাই নামাজ ধরে লইলে গেছে গা কয়টা? 2টা। 3 নম্বরটা ইটা অনেক লাভের হিসাব, তো এই জন্য 3 নম্বরটা একটু পরে কইছি আর কি। ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন, 3 নম্বর যেই ব্যক্তি গীবত করার ক্ষমতা থাকার পরেও গীবত করলো না। আরেকজনের দুষ করার ক্ষমতা আছে, ইচ্ছা করলে দুষ কইতারে, পরে চিন্তা করলো যে এই লোকটার দোষ আমি যদি বলি আমার কি লাভ? আমার তো কোনো লাভ নাই, যেহেতু এই লোকের দোষ বললে আমার কোনো লাভ নাই, আমি গীবত করব না। রাসূল বলেন যে ব্যক্তি গীবত করার ক্ষমতা থাকার পরেও গীবতটা করলো না, এই লোকটা হাসরের মাঝে আমার লগে এরকম থাকবে। গীবতের ব্যাপারে ব্যাখ্যা আজকে দিলাম না, অন্য সময় দিব। বাবা আরেকটা পজিটিভ কথা বললা যায়, গীবত করার ক্ষমতা আছে, করলেন না, এই মাত্র আপনি ইচ্ছা করলে গীবত করতে পারেন। চিন্তা করলেন যে দোষও আছে, চিন্তা করলেন যে হের দোষ আছে বুঝলাম, কিন্তু হের দোষটা যদি আমি কই আমার কি লাভ? কইতাম না, কোয়ার লগে লগে আপনি নগদ পাইবেন 20,000। কয় হাজার? 20,000 কি টাকা? কি না হইছে না? 20,000 টাকাও না, 20,000 নেকিও না। গীবত করার ক্ষমতা থাকার পরেও চিন্তা করলেন এর দোষ বললে আমার কোনো লাভ নাই, তো দোষ কইতাম না, এটার লগে লগে আপনি পাইবেন 20,000 রাকাত নফল নামাজের নেকি। চাচা 8-10 বছর এর ভিতরে আপনার বাপে কি 20,000 রাকাত নফল নামাজ পড়তারছি 10 বছরে? আমার বাপেও মনে হয় পড়ছে না। তো আপনি তো মিয়া একজনের দুষ কইবার নিয়ত করে চিন্তা করলেন যে এর দুষ কইলে আমার লাভ নাই, কইতাম না, 20,000 রাকাত নফল নামাজের নেকি তো নগদই কামাই লাইলেন। এই নেকিটাও পাইবেন আর নবীর লগে হাসরের মাঠে এরকম কাছাকাছি থাকবেন। এবার হাদিসটা নতুন করে বলি, 3 শ্রেণীর মানুষ হাসরের মাঠে নবীর লগে এরকম কাছাকাছি থাকবে। 1 নাম্বার, যার মাল কম, অল্প মালে সন্তুষ্ট থাকে, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, অল্প মালে সন্তুষ্ট থাকিয়া যেই ব্যক্তি সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানাইবে, নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। 2 নম্বর, যে ব্যক্তির নামাজটারে সুন্দরভাবে আদায় করবে, নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। 3 নম্বর, যে ব্যক্তি মানুষের গীবত থেকে মুক্ত থাকবে, নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে।